হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 259তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 47 বা 46তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম তপস্বীভ্যো অধিক যোগী জ্ঞানীভ্যো অপি মত অধিক কর্মীভ্যোশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। এই শ্লোকে ভগবান বলল যে যোগী ব্যক্তি হচ্ছে তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানী ব্যক্তিদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্ম অনুশীলনকারী ব্যক্তিদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব অর্জুনকে ভগবান বলল যে সেজন্য সর্ব অবস্থাতে যোগী থাকে। অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলল আমরা যেন যোগ অনুশীলন করি, ভক্তি যোগ বা অন্যান্য যোগ আমরা অনুশীলন করি। সেই বিষয়ে ভগবান আমাদেরকে উৎসাহ বা উদ্দীপনা এবং পরামর্শ প্রদান করলো, সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞানযোগ, এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যুগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযুগের থেকে শ্রেষ্ঠ বলেননি। ভক্তিযুগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যা নিরর্থক। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক। আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র। তাই সমস্ত যুগের মধ্যে এখানে ভক্তিযুগকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী শ্লোকে তা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।